সবাইকে আমার বিদ্যালয় চ্যানেলে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা এর 2.3 অনুসরণের যে বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা ও সমাধান করব। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিতে হবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। আমরা এক নম্বরে একটা ছক দেখতে পাচ্ছি এবং বলা আছে যে ছকের বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো। অর্থাৎ এই যে বাম পক্ষে 5টা যে প্রশ্ন আছে এবং ডান পক্ষে 5টা উত্তর আছে, এগুলোর মধ্যকার কী করতে হবে? মিল করতে হবে। তো চলো আমরা এগুলা মিল করি। তো আমাদের ক নাম্বার প্রথমে বলা আছে কি অনুপাত। তো অনুপাতের সঙ্গে কোনটা হবে? অর্থাৎ ক নাম্বারে এখানকার কি হবে? পার্সেন্টেজ হবে, নাকি একটা ভগ্নাংশ হবে, নাকি 1:5 হবে, নাকি 9:9, নাকি 7:3? তো আমরা কিন্তু এটা খুব সহজে অনুপাতের সংজ্ঞা থেকেই বার করতে পারি। তো আমাদের নিশ্চয়ই অনুপাতের সংজ্ঞাটা বা কাকে বলে জানা আছে। সেটা কি? দুইটা সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত অংশ বা কত গুণ, তাই একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়। আর এই ভগ্নাংশটাকেই রাশি দুটার অনুপাত বলা হয়। তাহলে এখানে খেয়াল করো, আমরা এখানে বলছি কি একটা ভগ্নাংশ, অনুপাতের সংজ্ঞায় একটা ভগ্নাংশ নামক শব্দ ব্যবহার করছে, তাই না? তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে অনুপাত একটা ভগ্নাংশ। অর্থাৎ তাহলে এটার সাথে এটা হবে। আশা করি বুঝতে পারছো। এখন খ নম্বরে দেওয়া আছে কি একক অনুপাত। তাহলে একক অনুপাত কোনটা হবে? তো একক অনুপাত কোনটা হবে সেটা বার করার আগে আমরা একটা অনুপাত নির্ণয় করব এবং অনুপাতের মধ্যে যে কোনগুলো কি বলা হয় সেটা দেখব। ধরুন আমরা একটা অনুপাত লিখলাম 2:6, ঠিক আছে? এই অনুপাতটার মধ্যে মনে রাখবেন যে হাতের বাম দিকে অর্থাৎ শুরুরটা সেটাকে বলা হবে পূর্ব রাশি। কি বলা হবে? এটা পূর্ব রাশি। এবং পরেরটাকে বলা হবে কি উত্তর রাশি। কি বললাম আমি? একটা অনুপাতের তোমার হাতের বাম দিকের অর্থাৎ শুরুর দিকটা বলা হবে কি পূর্ব রাশি এবং ডান দিকেরটা বলা হবে কি উত্তর রাশি। এখন আমরা অনুপাতের সংজ্ঞা যেহেতু জানি এবং অনুপাতটা কি সেটাও একটু মোটামুটি বুঝলাম, এখন তাহলে কি ক্ষয়ে একক অনুপাত এখানে কোনটা হবে সেটা নির্ণয় করি। খেয়াল করো একক অনুপাত কোনটা হবে? যে অনুপাত তোমার পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটাই কী হবে? কি বললাম? পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হবে। অর্থাৎ এখানেও যদি 5 থাকে এখানেও 5 থাকবে। তো ঠিক তেমনিভাবে দেখো এখানে ডান পক্ষে কোন জায়গায় তোমার একই জাতীয় অর্থাৎ একই সংখ্যা তোমার উত্তর রাশি এবং পূর্ব রাশি দুইখানেই আছে। সেটা আমরা আছে কোথায়? ঘ নাম্বারে দেখো 9:9। অর্থাৎ এখানে পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটাই কি সমান। তাহলে আমাদের একক অনুপাত হবে এই ঘ নাম্বারটা, ঠিক আছে? তারপর গয়ে বলছে কি শতকরা প্রতীক। শতকরা প্রতীক আমরা প্রাইমারি লেভেল থেকেই জানি, সেটা কি পার্সেন্টেজ অর্থাৎ গয়েরটা, ঠিক আছে? এখন ঘয়ে বলছে কি গুরু অনুপাত। তো গুরু অনুপাত কোনটা সেটা আমরা যদি বুঝি তাহলে ইজিলি এখান থেকে বার করতে পারবো। গুরু অনুপাত কোনটা? গুরু অনুপাতে তোমার কী হবে? পূর্ব রাশিটা কী হবে? বড় হবে। পূর্ব রাশিটা বড় হবে এবং উত্তর রাশিটা ছোট হবে। তাহলে যে অনুপাতের পূর্ব রাশি বড় এবং উত্তর রাশি ছোট সেটাই আমাদের কি গুরু অনুপাত। তাহলে এখানে খেয়াল করো তো কোন অনুপাতটাতে পূর্ব রাশিটা বড় এবং তোমার উত্তর রাশিটা ছোট। তো আমরা দেখতে পাচ্ছি ও নাম্বারে দেখো 7 বড় অর্থাৎ পূর্ব রাশিটা বড় এবং উত্তর রাশি 3 ছোট। তাহলে এটাই আমাদের কি নির্ণয় গুরু অনুপাত। এবং সর্বশেষ বলা আছে কি যে লঘু অনুপাত। লঘু অনুপাত কি? তার উল্টাটা, অর্থাৎ শুরুতে থাকবে কম, পরে থাকবে বেশি। অর্থাৎ পূর্ব রাশি হবে কি ছোট আর উত্তর রাশি হবে বড়। ঠিক তেমন এইটা এখানে দেখতে পাচ্ছি দেখো পূর্ব রাশি 2 অর্থাৎ ছোট আর উত্তর রাশি 6 যেটা বড়। তাহলে এটা আমাদের কি একটা লঘু অনুপাত। তাহলে আমাদের অবশ্যই যেহেতু এটা আছে তাহলে এটা আমাদের উত্তর, যেখানে 1 তোমার ছোট আর 5 বড়। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে বলছে কি অনুপাত কি? অনুপাত কি আমরা ছকের মধ্যেই নির্ণয় করছি, তাই না? অনুপাত একটা ভগ্নাংশ, ঠিক আছে? এখন 3 নম্বরে বলছে কি 2:5 এর সমতুল অনুপাত কোনটি? তো সমতুল অনুপাত নির্ণয় করা খুব সোজা। খেয়াল করো সমতুল অনুপাতের জন্য তুমি কি করবা? একই সংখ্যা দ্বারা দুটাকেই গুণ করবা। একই সংখ্যা দ্বারা কি করবা? দুটাকেই গুণ করবা। এখানে মনে মনে তো 1 দ্বারা গুণ করাই আছে, তাই না? তুমি 1-এর পরবর্তী যে কোনো সংখ্যা 2, 4, 5, 20, 50, 100 ইচ্ছা মতো সংখ্যা দ্বারা দুটাকে যদি গুণ করো যেটা মান বাইর হবে না সেটা একটা কি এর সমতুল অনুপাত। তো
তো আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি, দেখো গ নাম্বারে 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 4 হয়, আবার 5কে যদি আমরা 2 দ্বারা গুণ করি কত হয় 10 হয়। তাহলে দেখো একই সংখ্যা দ্বারা 2 এবং 5কে গুণ করলে এটা বাইর হচ্ছে। তাহলে এটাই আমাদের কী হবে, নির্ণয় সমতুল অনুপাত। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। 4 নম্বরে বলা আছে 3:4 এবং 4:5 মিশ্র অনুপাত কোনটি? আমরা কিন্তু আগেই একক অনুপাত, গুরু অনুপাত, লঘু অনুপাত এগুলা জানছি এবং সমাধান করছি, তাই না? তো ওগুলোর মতো এই মিশ্র অনুপাতটাও তেমন সোজা। সেটা কেমন করে খেয়াল করবা, আমরা জানি একটা অনুপাতের মধ্যে কী থাকে, দুটো অংশের মধ্যে কী থাকে, হাতের বাম দিকে যে অংশটা আছে ওটা বলা হয় কি পূর্ব রাশি, আর ডান দিকে একটা বলা হয় কি উত্তর রাশি। তো এই যে দুটা যে তোমার অনুপাত আছে, এই অনুপাতের মধ্যে কি অবশ্যই কি এটা আমাদের কি পূর্ব রাশি এবং এটা উত্তর রাশি, ঠিক তেমনিভাবে এখানে কি পূর্ব রাশি, এটা আমাদের উত্তর রাশি। এখন যদি আমরা এই দুটো অনুপাতের পূর্ব রাশিগুলো গুণ করি এবং উত্তর রাশিগুলো গুণ করি, তাহলে যেটা বাইর হবে বা যেটা আমরা পাবো সেটা আমাদের কী হবে, নির্ণয় মিশ্র অনুপাত। অর্থাৎ 3 এবং 4 এবং 4 এই 5 গুণ করে যেটা বাইর হবে সেটা আমাদের মিশ্র অনুপাত। তো 3 এবং 4 গুণ করলে কত হয়, 12 হয়, এবং 4 আর 5 গুণ করলে কত হয়, 20 হয়। তাহলে এই 12:20 কোথায় আছে সেটাই আমাদের উত্তর। তো আমরা দেখতে পাচ্ছি ক্ষয়ে 12:20 দেওয়া আছে, তাহলে এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। এখন 5 নম্বরে বলছি কি 3:20 অনুপাতটি শতকরা প্রকাশ করলে কোনটি হবে? তো আমরা জানি অনুপাত মানে কি একটা ভগ্নাংশ, তাই না? তাহলে আমরা কি এই অনুপাতটাকে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না? অর্থাৎ এরকম লিখতে পারবো না 3:20 সমান কি 3/20। আর একটা ভগ্নাংশকে শতকরা প্রকাশ তোমরা পঞ্চম শ্রেণীতেই ভালো করে শিখে আসছো, তাই না? কি করতে হয়, তোমার যে নিচে হরটা আছে না, হরটাকে তোমাকে 100 বানাইতে হয়, এবং যে সংখ্যা দ্বারা তুমি কী করবে এই হরটাকে 100 বানাবে, ওই সংখ্যা দ্বারা উপরটাকেও গুণ দিতে হবে। তো আমরা জানি 5 আর 20 গুণ করলে 100 হয়, তাহলে কী হবে, নিচেও আমরা 5 দ্বারা গুণ করব এবং উপরকেও 5 দ্বারা গুণ করব। তাহলে নিচেও 5 দ্বারা গুণ, উপরেও 5 দ্বারা গুণ, তাহলে হচ্ছে আমাদের কত 3 5 15, নিচে কত 100, তাই না? তাহলে সমান সমান কত হচ্ছে 15%। তো এখানে আমাদের কোথায় 15% দেওয়া আছে, গয়ে, তাহলে এটা আমাদের উত্তর। ঠিক আছে। এখন 6 নম্বর বলছে কি 200 সেন্টিমিটারে 1% কত? তো এটা একদমই সোজা হিসাব, খেয়াল করে দেখো, বলছে কি 200 সেন্টিমিটারের 1%। তো আমরা ওটাই লিখবো এখন। তো 200 সেন্টিমিটারে কত, 200 সেন্টিমিটার এর 1%, তাই না? আচ্ছা আমরা কি জানি দেখো তো, এর মানে কি, এরও যা গুণতা, তাহলে আমরা কি করতে পারবো, এরকে গুণ আকারে লিখতে পারবো। তাহলে আমরা জানি এরকম লিখি 200 গুণন, আর পার্সেন্ট যেটা দেওয়া আছে, যেটা শতকরা চিহ্নটা দেওয়া আছে, তো এটা কী থাকে, সবসময় নিচের দিকে থাকে না উপরে থাকে, সবসময় নিচের দিকে থাকে, তাই না? তাহলে উপরে কি থাকবে, 1 থাকবে। তো এটা আমরা কি এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে কি হয়, উপরে 1 নিচে 100। এখন যদি আমরা এই 200কে 100 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 100কে 100, 100 দুগুণে 200। এখন আমরা কী করবো, উপর উপর গুণ করবো, নিচ নিচ গুণ করবো। তাহলে উপর উপর গুণ করলে কয় 2 1 2, এবং নিচে যদি 1 আছে, 1-এর কোনো দাম নাই, তাহলে আমাদের হবে কত 2 সেন্টিমিটার, তাই না? তাহলে আমার 2 সেন্টিমিটার অপশন আছে কোথায়, গয়ে। তাহলে এটা আমাদের নির্ণয় উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের 2.3 যে অনুসরণীর নৈর্ব্যক্তিকগুলো আছে ওগুলার প্রথম পার্টের সমাধান। আমরা দ্বিতীয় পার্টে বাকিগুলা সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত অবশ্যই আমার বিদ্যা চ্যানেলের সাথে থাকবা এবং ভালো থাকবা। ধন্যবাদ।